হ্যালো, কেমন আছো সবাই? শুভম ঘোষ ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আগের দিন ভিডিওটার শেষে আমি দেখিয়েছিলাম আমরা উঠছি ডানকুনি ব্রিজে, তো আজকে সেখান থেকেই শুরু করছি ভিডিও। আর যেহেতু আমরা যাচ্ছি একদম উত্তরপাড়ার সাইডে, তো ভাবলাম যেতে যেতে ডানকুনিটাও তোমাদের ভালোভাবে দেখিয়ে দিই কোথায় কি রয়েছে। তো তাই জন্য আগের দিনের ভিডিওটায় ব্রিজের এই পারে কি ছিল দেখিয়েছিলাম, আজকে দেখাবো ব্রিজের অপোজিটে মানে হাউজিং এর দিকে কি কি রয়েছে। তো ব্রিজে যেতে যেতে অলরেডি তোমাদের রূপস হোটেলটা আমি দেখালাম একটু আগে, যেটা পড়লো বাঁ দিকে। আর দেখো এই জায়গাটা হচ্ছে ডানকুনি ব্রিজের স্ট্যান্ড, এখান থেকেই মানুষ কিন্তু বাস, টোটো, অটো সবকিছু স্ট্যান্ড কিন্তু। আর হ্যাঁ, ডানকুনিতে কিন্তু এখন সেকেন্ড হ্যান্ড ফোনের যে বিশেষ দোকানটা মুভি এক্সপ্রেস, সেটাও কিন্তু চলে এসেছে। সেটা কিন্তু ব্রিজের অপোজিট দিকে, মানে যেদিক থেকে আমরা আসছি ওই দিকে আছে। এখানে তোমরা আইফোন S25 আলট্রা খুবই কম দামে পেয়ে যাবে। যে কোনো প্রিমিয়াম লেভেলের ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন তোমরা অবিশ্বাস্য প্রাইসে কিন্তু এখানে পেয়ে যাবে। চলো এবার আমরা ব্রিজ থেকে নামছি, আর ব্রিজ থেকে নেমেই দেখো এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এখানে কিছুদিন আগে মেলা হয়েছিল। এই মেলার ব্লগও আমি কিন্তু আপলোড করেছি, ইউটিউবে আপলোড করেছি, ইনস্টাগ্রাম, ফেসবুক তিনটেতেই আপলোড করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। চলো হাউজিং এসে গেছি, এই পারে কিন্তু অনেক লেন্স কাট রয়েছে, স্টাইল বাজার রয়েছে, আর এইদিকে কিন্তু আরো অনেকগুলো শপিং মল রয়েছে, পরস্পর রয়েছে, আর ফোনের দোকানও কিন্তু এদিকে অনেক আছে। এদিকে একটা চণ্ডী মন্দির তোমাদের দেখালাম। আর হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাইকের শোরুম রয়েছে, বাজাজ, হন্ডা, তারপর ভি বাজার মার্ট। এদিকে শপিং মলের সংখ্যা কিন্তু ওইদিকের তুলনায় অনেক বেশি। এখানে খাদিমস রয়েছে, তারপর এখানে পিৎজা হাট রয়েছে, তারপর এ দেখো সব থেকে বড় যে প্রিমিয়াম লেভেলের শপিং মল ট্রেন্ডস কিন্তু এখানে রয়েছে। আরও একটা শপিং মল কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমাদের ডান দিক সাইডে উদ্বোধন হতে চলেছে, যার নাম হলো ওয়ান। মানে এখানে তোমরা অল সব কিছু পেয়ে যাবে, সিনেমা হল থেকে শুরু করে। এটা কিন্তু ডানকুনির বুকে প্রথমবার হতে চলেছে ফুল শপিং মলটা। এলে আমি এটার ব্লগও অবশ্যই আনবো আমার চ্যানেলে। আর হ্যাঁ, আগের দিনের ভিডিওতে একজন কমেন্ট করেছিলে যে ডানকুনিতে এত বছরে সব কিছু উন্নতি পাল্টে গেল, লোকাল ট্রেন কিন্তু এখনো উন্নত হয়নি, সেই একই রয়ে গেছে, কোনো চেঞ্জ কিন্তু এখানে আসেনি। কথাটা কিছুটা হলেও সত্যি, বাট একটা জিনিস ভালো হয়েছে, প্ল্যাটফর্মটা কিন্তু একদম উন্নত মানের করা হয়েছে ডানকুনিতে। বাট স্টেশনের যে রাস্তা সেটা কিন্তু জঘন্যই রয়ে গেছে, সেটার কোনো আপডেট করা হয়। প্রত্যেক বছর বর্ষাকালে সেই রাস্তায় রূপই পাল্টে যায়, এক কোমর অব্দি জল হয়ে যায়। দেখো এটা হচ্ছে ফায়ার ব্রিগেডের অফিস, যেটা রয়েছে হাউজিংয়ে, একদম হাউজিং ক্রসিংটা পেরিয়ে গিয়ে এরপর দিল্লি রোড ক্রসিং আসবে। চলো আজকের ব্লগটা বাড়াচ্ছি না, এই অবধি থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, টাটা।